ঝটপট রেডি হয়ে যাবে এরকম একটা চিকেনের আইটেম শেয়ার করছি। এটার নাম হলো বাটার গার্লিক চিকেন। এটা আমার ছেলের খুব ফেভারিট। এটা বানাতে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। বাজার থেকে চিকেন এনে সেটাকে ছোট করে স্লাইস করে কেটে ধুয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখেছি। পরিমাণ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এটাকে প্রথমে স্পুন দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতো ম্যারিনেট করে নিলাম। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে কোট করে নিলাম। এরপর একটা ননস্টিক প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এটা একটু ভালো মতো বেশি তেলে ভাজলেই ভালো। তো আমি অতটা তেল নিইনি, যেটুকু আমার মনে হয়েছে আমি অতটাই তেল নিয়েছি। তাতে আমি চিকেনগুলো ধীরে ধীরে ছেড়ে দিলাম। এই সময় আঁচটা মিডিয়াম টু লো টু মিডিয়াম থাকবে। চিকেনটাকে ভালো করে ভাজতে হবে যাতে চিকেনটা ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে উলটপালট করে চিকেনটা ভাজলে দুদিকই ভালো মতো ভাজা হয়ে যাবে, ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা নাড়াচাড়া করে একটু চেক করে নিতে হবে যে ঠিকমতো ফ্রাই হয়েছে কিনা। একটু লালচে রং এলে বুঝতে হবে চিকেনটা ভেজে গেছে। এই যে চিকেনটা লাল হয়ে গেছে, আমি এক এক করে চিকেনের পিসগুলোকে তুলে নিলাম। এবার তেলটা একটু কমিয়ে এই যে তেলটা একটু ঢেলে নিলাম। এবার যে রান্নাটা হবে সেটা অল্প পরিমাণ তেলেই আমি করি, খুবই অল্প তেল রেখেছি। এরপরে এর মধ্যে একটু বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে বেশ অনেকটা রসুন কুচি, 2 টেবিল স্পুন একদম ভরাট রসুন কুচি আমি দিয়ে রসুনটাকে একটুখানি ভাজা হলে ওতে একটু সামান্য পরিমাণ নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে ওর মধ্যে 1 টেবিল স্পুন ময়দা, এই সময় কিন্তু আঁচটা যেন একদম কমানো থাকে, লক্ষ্য রাখতে হবে যেন ময়দাটা বা মশলাগুলো কিছু না লেগে যায়। তারপরে আমি চিকেন স্টক ঢেলে নিলাম, নিয়ে ধীরে ধীরে এটাকে ফোটাতে লাগলাম। আর এই সময় একটা লেবুর রস এর মধ্যে দিলাম। এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। প্রয়োজন হলে আপনাদের যদি মনে হয় একটু সামান্য চিনিও দিতে পারেন। এরপরে চিকেনগুলো তো রেডিই আছে। এর মধ্যে চাপাটা তুলে দেখলাম চিকেনটা রেডি হয়েছে নাকি, দেখে বোঝা যাচ্ছে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, আর একটু 1 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এটাতে অনেকটা গোলমরিচ লাগে, তাতে খেতে ভালো হয়। উপরে অরিগ্যানো ছড়িয়ে দিয়েছি। মোটামুটি আমার চিকেন রেডি। এরপরে এখানে সাধারণত পার্সলে পাতা দেয়, কিন্তু আমার ছিল না, তাই ধনে পাতা কুচি দিলাম। আমার বাটার গার্লিক চিকেন রেডি। এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।